আজকে আমরা প্রধান উপদেষ্টার কার্যালয়ে আসছি। মাননীয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালনা বোর্ডের অন্যতম ডাইরেক্টর ডক্টর খলিলুর রহমান সাহেবের সাথে সাক্ষাৎ করতে। আর এই সাক্ষাতের উদ্দেশ্য ছিল প্রবাসীদের একটা যৌক্তিক এবং গুরুত্বপূর্ণ দাবি, যাতে ম্যানচেস্টার সিলেট ফ্লাইটের ক্যান্সেলেশন যাতে এইটা রিকনসিডার করা হয়। কারণ ইট ইজ এ ইম্পর্ট্যান্ট ফ্লাইট রুট। আপনার নর্থ অফ ইংল্যান্ড থেকে অনেক প্যাসেঞ্জার নিয়ে বাংলাদেশি কমিউনিটির ওখানে ডায়াসপোরার সিলেটে যাতায়াত করে রেগুলার। ইট ইজ এ পপুলার ফ্লাইট। তো হঠাৎ এইটার ক্যান্সেলেশন উইদাউট একটা ন্যূনতম কমিউনিটি কনসালটেশন, ওখানে অ্যাসিস্ট্যান্ট হাই কমিশন আছে ম্যানচেস্টারে, এখানে আমরা কোনো ধরনের পাবলিক কনসালটেশন বাংলাদেশি কমিউনিটির সাথে দেখিনি। উইদাউট কনসালটেশন এবং কোন যৌক্তিকতার ভিত্তিতে এটা ক্যান্সেল করা হচ্ছে, এইটার টোটাল রিকনসিডারেশন আমরা চাচ্ছি। ইফ ইটস এ লসজনক রুট, যেটা আমাদের বিবেচনায় লজিক্যাল সেন্স বানায় না, উই ওয়ান্ট দ্য পাবলিক ওয়ান্ট টু হিয়ার ওয়ার দ্য লস ইজ। এখানে তো একটা ট্রান্সপারেন্সির অ্যাকাউন্টেবিলিটির বিষয় আছে, তো ওইগুলো তো আমরা দেখি না। তো হঠাৎ আপনি জাস্ট হুট করে ক্যান্সেল করে দিবেন, তা তো হয় না। তো আজকে এই প্রবাসীদের এই একটা দাবি নিয়ে আমাদের প্রতিনিধি দলে আমাদের যুক্তরাজ্য বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ এবং ওখানে যে আহ্বায়ক আছেন আবুল কালাম আজাদ সাহেব, আপনার সদস্য সচিব খসরুজ্জামান খসরু সাহেব, ওনারাও যুক্ত আছেন এই দাবির সাথে, এবং আমাদের সকল ইউকে বিএনপি নেতৃবৃন্দকে নিয়ে আমি আমাদের দলের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যুগ্ম মহাসচিব ফর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স আমরা আসছি সবাই মিলে এখানে সাক্ষাৎ করলাম জাতীয় নিরাপত্তা উপদেষ্টার কাছে, যাতে এইটা পূর্ণ বিবেচনা করা হয় এবং একটা কমিউনিটি কনসালটেশনের ভিত্তিতে এটা সিদ্ধান্ত নেওয়া হয়। আর এই সিদ্ধান্ত আপনারা আগামী নির্বাচিত সরকারের জন্য রেখে যান। আর 15 দিন আছে, তো এখানে এই 15 দিনের ভিতরে এটা তাড়াহুড়া করে ক্যান্সেলের কোনো মানি হয় না। তো মাননীয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সাহেব ডক্টর খলিলুর রহমান সাহেব আমাদেরকে আশ্বস্ত করেছেন যে উনি এইটা মাননীয় প্রধান উপদেষ্টার সাথে এবং মাননীয় বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের উপদেষ্টার সাথে কথা বলবেন এবং এইটার সেন্সিটিভিটি ধরে তুলবেন, এবং আশা করি এটা যৌক্তিক একটা সিদ্ধান্তে খুব শীঘ্রই আসবেন। না, অন্য কোনো ইস্যু নাই। আমরা আসছি এই ইস্যু নিয়ে কথা বলতে। হ্যাঁ, জি, অবশ্যই, ইয়েস। জি, ম্যানচেস্টার সিলেট, জি, ডাইরেক্ট ফ্লাইট। হ্যাঁ, ম্যানচেস্টার সিলেট বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের। হ্যাঁ, আর আরেকটি প্রসঙ্গে আমরা কথা বলছি যে অযৌক্তিক বাড়া ফেয়ার, বিমানের ফেয়ারটা ইকোনমি ক্লাসের ফেয়ার দেখা যায় অলমোস্ট ডাবল দি নর্মাল কমার্শিয়াল ফ্লাইটের ফেয়ার অন্যান্য এয়ারলাইনের। এমিরেটসে আপনি 600 পাউন্ডের ভিতরে আপনি আসতে পারতেছেন বাংলাদেশে, বিমানের ফেয়ার 1200 পাউন্ড, 1100, 1200, 1300 ইকোনমি ক্লাসে। তো দিস ইজ আনএফোর্ডেবল। একটা ফ্যামিলি নিয়ে আসতে হলে, এই যে বাংলাদেশে আমরা বলি আগামী প্রজন্মকে বাংলাদেশের সাথে পরিচয় করিয়ে দিতে চাই, কিন্তু একটা ফ্যামিলি নিয়ে আসতে হইলে কেউ এখানে তার হাজার পাউন্ডের প্রয়োজন, উইচ ইজ টোটালি অযৌক্তিক। বাংলাদেশকে বিশ্বের সাথে মার্কেটিং করতে হলে আগামী প্রজন্ম যারা আছে গ্লোবাল বাংলাদেশি সিটিজেন্স, এদেরকে বাংলাদেশের প্রতি আকর্ষণ চাইতে হলে এই ফেয়ারের রেটটাও বিবেচনা করতে হবে। এখানে যদি 5, 6, 7 হাজার পাউন্ড লাগে জাস্ট আসতে বাংলাদেশে আর যাইতে, তাহলে ইটস আনএফোর্ডেবল ফর পিপল। এইটা ইউকের মানুষের ইউকে প্রবাসীদের দাবি, ম্যানচেস্টারের প্রবাসীদের দাবি, নর্থ অফ ইংল্যান্ডের বাংলাদেশি প্রবাসীদের দাবি। আর যুক্তরাজ্য বিএনপি এই প্রবাসীদেরকে নিয়েই বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শ রাজনীতির মাধ্যমেই এঙ্গেজ করে। তো এই এঙ্গেজমেন্টের with this engagement, the people, the UK expatriate Bangladeshi community have expressed deep concern যে আপনারা এই দাবিটা তুলেন, আপনারা একটা বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল, আপনারা একটা দাবিটা নিয়ে যান ইন্টারিম সরকারের কাছে এবং এদেরকে একটা লজিক্যাল ওয়েই বোঝান যে এই জিনিসটা এই ফ্লাইটটা ক্যান্সেল করা কোনোভাবেই যৌক্তিক হবে না। তো আমরা মানুষের প্রবাসীদের দাবি নিয়েই কথা বলতেছি। বিএনপি আজকে সমস্ত যুক্তরাজ্যের সকল প্রবাসীদেরকে প্রতিনিধিত্ব করতেছে এই দাবির মাধ্যমে এখানে। থ্যাংক ইউ।